হ্যালো বন্ধুরা, আজ করে দেখাবো একদম নতুন একটি রেসিপি। সেটি হলো হাতে বানানো রুটি। সেটা দিয়ে আমি একটি ক্ষীর পিঠে করে দেখাবো। এই ক্ষীর পিঠেটি তোমার ছোট বড় সবার প্রিয়, কেননা এটা একদমই নতুনত্ব আর ঘরের সাধারণ জিনিস দিয়েই হয়ে যায়। তো আমি এটা বানানোর জন্য নিয়েছি, দেখো, গোবিন্দভোগ চাল নিয়েছি, একটু ভিজিয়ে এটা বেটে নিয়েছি। আর এই দিকে নিয়েছি 500 মানে লিকুইড দুধ। তো সেটা আমি ভালো করে জ্বালিয়ে একটু কমিয়ে নিয়েছি। আর এই শীতের সিজনে খেজুরি গুড় তো জানো ভীষণ ভালো হয়, তো সেই গুড় দিয়ে আমি তৈরি করব। এবারে দুধের মধ্যে দিয়ে দিলাম গুড়টা দিয়ে, আর ওই যে গোবিন্দভোগের চালের গুঁড়ো ছিল সেটা দিয়ে আমি এবারে ক্ষীরটা তৈরি করে নেব। এবারে আস্তে আস্তে করে গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করলেই দেখবে দুধের মধ্যে ক্ষীরটা হয়ে যাবে। ও আর একটা কথা, আমি এখান থেকে কিন্তু কিছুটা দুধ গুড় দিয়ে জ্বালানোর পরে তুলে রেখেছি, সেটা দেখানো হয়নি। যাই হোক, আমার ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি এলাচ গুঁড়ো, যাতে গন্ধটা ভালো আসে। তো ক্ষীরটা এবার তুলে রেখে এবার আমি রুটি করব। রুটিটা আমি আটা আর একটু ময়দা মিলিয়েই আমি আটা মানে গোলাটা মাখলাম। মেখে এটা দিয়ে আমি রুটি করে নেব। আর এই দেখো, এটা একটা ক্ষীর, এটা হলো একদমই পাউডার দুধ দিয়ে তৈরি করা। এটা আমারই বানানো, তো তোমাদের একদিন পরে শেয়ার করব। তো এই ক্ষীরটাকে আমি স্লাইজারে কুচি করে, তো আমি ওই দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, যে দুধটা আমি তুলে রেখেছিলাম। আর এদিকে আমি রুটিটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে তৈরি করেছি। এবার ভালো ফুলকো ফুলকো রুটি করতে হবে। এবারে রুটির যে পাতলা উপরের অংশটা সেটা আমি তুলে রেখেছি, আর এই মোটা অংশটায় তোমাদের এই ক্ষীর পিঠেটা করে দেখাবো। এই মোটা অংশটা আমি সাইড দিয়ে ভালো করে কেটে, মানে বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে রুটির সোজা পিঠে আমি ক্ষীরটা লাগিয়ে নেব। তারপরে আমি পাটিসাপটার মতো করে একটা রোল করে নেব। ক্ষীরটা থাকবে ভেতরে, আর দেখো রুটির উল্টো দিকটায় দেখা যাচ্ছে। এটা আমি পাতলা রুটি দিয়েই করেছিলাম আগে, ভীষণ ভালো হয়েছিল। আজকে ছেলে বলল, মা একটু উল্টো দিক দিয়ে করে দেখো তো কেমন হয়, মোটা অংশটা দিয়ে। আমি তাই করছি, জানি না কেমন হবে, তবে খারাপ হবে না। তো এই যে দুধটা আমি তুলে রেখেছিলাম ক্ষীর দিয়ে, সেইটা আমি গরম করে এটা আবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার হয়ে গেল আমার অতি সহজে ক্ষীর পিঠে। আর যে ক্ষীরটা আমার হাতে বানানো ছিল সেটা কিন্তু আমি এই স্লাইজারে একটু ঘষে নিয়ে আমি সাজানোর জন্য দিয়েছি, আর খেতেও ভালো হবে অতি অবশ্যই। এই নতুন রেসিপি যদি তোমাদের কারো ভালো লেগে থাকে, প্লিজ তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, আর এভাবে প্লিজ একবার করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। শীতকালে তো পিঠে পুলির সময়, তো নতুন নতুন রেসিপি করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বেশি বেশি লাইক শেয়ার করো, আর সবাই ভালো থেকো। দেখো, সত্যি ভীষণ ভালো লেগেছে, দারুণ হয়েছিল খেতে। তো না খেলে বোঝানো যাবে না। তো ঠিক আছে, টাটা। ছিলাম চেয়ারে।